আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকঠাক আছে? যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, শোনা জি যাচ্ছে। ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ, দেখাও যাচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছি। স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে প্রথম ব্যাচের কেউ আছেন? প্রথম ব্যাচে তো রেজিস্ট্রেশন করছি স্যার। আচ্ছা, প্রথম ব্যাচও আমাদের ক্লাস অলরেডি আপনাদের পাশাপাশি রানিং আছে। 5টা ক্লাস হয়েছে, ঠিক আছে। জি, আজকে আমাদের আমি প্রথম বেশ। আজকে আমি প্রথম দিন। প্রথম স্যার। আমরা প্রথমে সবার সাথে কথা বলতে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা চাচ্ছি কি, সেই জিনিসটা প্রথমে আমি একটু ক্লিয়ার করবো। তো প্রথমে আমি আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিই। আমরা আসলে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমুদ্রে লম্বা একটা রাস্তা পাড়ি দিতে চাচ্ছি, লম্বা জার্নি পাড়ি দিব। সেক্ষেত্রে বলি, আমরা সবাই কি সেই লম্বা জার্নিতে থাকতে চাই ইনশাল্লাহ? এরকম কনফিডেন্স সবার আছে? জি জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা অনেক সাউন্ড শুনতে পাচ্ছি, যেটা অনেকের কাছে অসুবিধা হচ্ছে। একটু মিউট করে দিলে একটু সুবিধা হবে সবার জন্য, দেখেন না? আচ্ছা, আমি একটু সবাইকে আনমিউট করে দিয়েছি, যাতে আমরা সবাই ক্লাসটা অন্তত সুন্দরভাবে দেখতে পারি, শুনতে পারি। আজকে আমার ওরিয়েন্টেশন প্রথম দিন। আজকে আমরা পরস্পরের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব মূলত। আর দ্বিতীয়ত, আসলে আমরা আগামী 10 দিন কি কি করতে চাচ্ছি বা কি কি করতে যাচ্ছি, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করা। প্রথম ব্যাচ আমাদের যেহেতু রানিং হচ্ছে, সেখান থেকে আমাদেরও আরো কি কি ইমপ্রুভমেন্ট আনা দরকার, সেটা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে, আপনাদের ব্যাচ থেকে ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করতে পারবো। তো সেটাও আমরা আজকে একটু বলবো কি কি বিষয় আমরা আপডেট করতে চাচ্ছি, একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে, আজকের পর থেকে আগামী দিন থেকে কি কি বারে ক্লাস হবে সেটা একটা বলবো। এবং আমাদের সিলেবাস বা মডিউলটা আমরা আপডেট দেখাবো, যে আমরা আগামী 10 দিনে কোন কোন বারে কি কি জিনিস শিখতে যাচ্ছি, যেটা আমাদের এডুকেশন পেশাকে আরো কি করবে, ইন্টারেকচুয়ালি ভাবে আরো একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। আমরা সবাই এখানে যারা আছে, আমি সহ, আমি একটা পরিবারের সাথে, এডু পরিবার এখন যেহেতু আছে, এর আগে আমি বিভিন্ন টিচিং পেশায় নিজেও জড়িত ছিলাম, চাকরিও করেছি বিভিন্ন জায়গায়, সেটার পরিচয় একটু পরে দিব। তা আমরা চাচ্ছি আমাদের এই বর্তমান ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে আমি যদি এই কাজে, এই পেশাতেই থাকি, এটাকে যেন একটু আপডেটেড নিজেকে করতে পারি। আমরা একটা জরিপের মতো কাজটা বলতে পারেন, সার্ভেতে গিয়েছিলাম আমরা বাংলাদেশের যারা টপ লেভেল স্কুল হিসাবে চিনি, যাদেরকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তারপর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটিতে যেগুলো খুবই পপুলারিটি অবস্থানে আছে, এদের কাছে আমরা যখন সার্ভেতে গেলাম, তখন অনেক টিচারকে এমন পেয়েছি, স্যারের হয়তো আর রিটায়ারমেন্টের 5 থেকে 10 বছর বাকি আছে, কিন্তু দেখা গেল ডিজিটালি অনেক টুলস সম্পর্কে স্যারের খুবই আগ্রহ জানার, যে আমি যদি জুমটা প্রপার ইউজ করতে পারতাম, গুগল মিটটা প্রপার ইউজ করতে পারতাম, অথবা ডিজিটাল স্মার্ট বোর্ড আছে, এটা কিভাবে নিতে হয়, আরো অনেক কিছু বিষয়। গুগল ফর্মের মধ্যে শুনেছি এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া যায়, গুগল ক্লাসরুমের মধ্যে ছাত্রদেরকে ম্যানেজমেন্ট করা যায়, অ্যাটেন্ডেন্স নেওয়া যায়, এরকম ছোট ছোট অসংখ্য বিষয়। আমি পাওয়ার পয়েন্ট ঠিক মতো তৈরি করতে পারি না, এখন শুনি ক্যানভা আরো কি কি আছে, অনেকগুলো টুলস আছে, সেইগুলো সম্পর্কে জানার খুবই তীব্র আগ্রহ। এই জিনিসগুলো আমাদের যখন আমরা মাঠ পর্যায় থেকে এটা ফেস করি, তখন আমরা ওই ধারাবাহিকতায় চিন্তা করেছি আগামী 1 বছর 2025 সালের প্রতিটা মাসে আমরা 2টা করে বা 3টা করে ব্যাচ করব, যেহেতু 10 দিন, একদিন পর পর একদিন পর পর ক্লাস হবে। এভাবে আমরা প্যারাবাই আমরা আগামী ডিসেম্বর 2025 সাল পর্যন্ত আমরা শিক্ষকদের নিয়ে একটা সেমিনার টাইপের ওয়ার্কশপে বলতে পারি, আমরা সারা বছর এটা কন্টিনিউয়াসলি চালাইতেই থাকবে। তো কি হবে, আমাদের এমন একটা কমিউনিটি বিল্ড হবে, যেটাকে আমরা নামকরণ করেছি এডু মাস্টার্স। এডু মাস্টার্স, আমি যদি আমাদের একটু ওয়েবসাইটটা দেখাই, আসলে কি করতে যাচ্ছি সেখানে। আমার ওয়েবসাইট কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে একটু কমেন্টসে, যারা আমাদের জুমের চ্যাট অপশন আছে ওখানে লিখতে পারি যে দেখা যাচ্ছে। অনেক সময় নেটওয়ার্কের কারণে প্রবলেম হতেই পারে, আমি একটু এনশিওর হওয়ার জন্য আপনাদের কাছে কমেন্ট জানতে চাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? একটা ওয়েবসাইট এটা, তাই তো? তো এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এডু মাস্টার একটা অপশন আছে, এডু মাস্টার্স, এডু মাস্টার আছে। এই মাস্টার মধ্যে কি করতে চাচ্ছি, এই যে ডেমো, এটা এই যে প্রথম একজন নাম, সেকেন্ড একজন নাম, এগুলো কিন্তু আমাদেরই ভিতরকার স্টাফ, বা আমাদের আমাদের সাথে কাজ করছেন একসাথে, এডু পরিবারকে সার্বক্ষণিকভাবে তারা হেল্প করছেন। তাদের ছবি দেয়া আছে, কিন্তু এখানে তাদের ছবি থাকবে না, থাকবে কাদের ছবি, আজকে যারা আপনারা আছেন, প্রথম ব্যাচে যারা আছেন, সেখান থেকে যেসব সম্মানিত শিক্ষক মহোদয়গণ এডু পরিবারের সাথে অ্যালান হয়ে আমার একসাথে কাজ করার জন্য। আমি যদি শিরোনামটাকে একটু খেয়াল করি, যে টিচার্স কেরিয়ার উইথ এডু পরিবার,
এইটাকে আমরা যদি শিরোনামটাকে হাইলাইট করতে চাই যে এডু পরিবারের সাথে আমাদের ক্যারিয়ারকে, শিক্ষকতা পেশায় আপনি কোনো স্কুলে আছেন, কোনো একাডেমিতে আছেন, কোনো কোচিং এ আছেন, অথবা আপনি চাচ্ছেন শিক্ষকতা পেশা এখন হোমওয়ার্ক রিমোটলি করছেন, যে আমি বাসায় হয়তো স্টুডেন্টদেরকে পড়াই অথবা প্রাইভেট অন্য বাসায় গিয়ে পড়াই, এইটাকে আরো একটু ডিজিটালাইজ কিভাবে করা যায়, এই জিনিসগুলোই কিন্তু আমরা শিখবো আগামী 10 দিন। শুধু কি এখানে সীমাবদ্ধ থাকবো যে না, এটার পাশাপাশি আমি যদি একটা প্রতিষ্ঠানের সাথে, আপনারা যে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, একাডেমিক হতে পারে, যেভাবে যেখানে জড়িত থাকেন না কেন, এটা না, এটা আমাদের আমরা জানতেও চাবো না কারো কাছে, কিন্তু আমরা চাচ্ছি যে এডু পরিবার এটা একটা একাডেমিক, যেটা আমরা অনেকে তুলনা করি যে 10 মিনিটসের মতো কিনা, শিখর মতো কিনা, এসিএস ফিউচার স্কুলের মতো কিনা, ঠিক এইরকম জিনিসটা এটা না। আমরা ষষ্ঠ থেকে এখন দশম পর্যন্ত এটা পড়াচ্ছি, এই বছর থেকে শুরু করেছি। আমাদের প্রিভিয়াসলি আরো আমরা বিভিন্ন ডিজিটাল স্কিল নিয়ে গত 6 বছর যাবত এই প্রতিষ্ঠান কাজ করছে। এটার পাশাপাশি এই প্রথমবার আমরা একাডেমিকটা নিয়ে আসছি। এখন এটা আনার পরে যেটা প্রবলেম ফেস করেছি, প্রতিটা প্রতিষ্ঠান শুধুমাত্র হাইলাইট করে আমাদের কাছে ডিএমসির স্টুডেন্ট আছে, বুয়েটের স্টুডেন্ট আছে, আমাদের কাছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আছে। কেন বাবা, আমাদের এই স্টুডেন্টের বাইরে আমাদের কি অভিজ্ঞ কোনো টিচার বাংলাদেশে অভাব বা আকাল? যেসব স্যারদেরকে রিকগনাইজ করা হয় না যে না, আমরা স্যার নাই, সব এখানে ডিএমসির স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট, ওখানকার স্টুডেন্ট, আর বাংলাদেশে যাদের হাতে তারা তৈরি হয়েছে তাদের কোনো রিকগনাইজ ওইভাবেই প্রতিষ্ঠানগুলো হয় না। তা আমরা চাচ্ছি আমাদের যে ওয়েবসাইটের মধ্যে, যেটা এটাই আমাদের ব্র্যান্ড যেহেতু এডু পরিবার, এডু মাস্টার একবারে আমরা একটা অপশনই রেখেছি। এখানে আমাদের অভিজ্ঞ এডু মাস্টার কার, এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষক হতে পারেন অথবা স্বনামধন্যরা হইতে পারেন। আমরা আমাদের পথ চলার মধ্য দিয়ে যাদেরকে আমাদের এঙ্গেজমেন্ট হবে, যারা স্বেচ্ছায়, যারা মনে করে না এখানে এই পরিবারের সাথে কন্টিনিউয়াসলি কাজ করা যায়, এখানে থাকা যায়, এখানে সময়টা যদিও একটু ব্যয় হয়, সেখান থেকে বিভিন্নভাবে আমরা স্কিলের দিক দিয়ে ডেভেলপ হইতে পারে, রেভিনিউর দিক থেকে একটু আপার হইতে পারে, এই দুইটা যদি কম্বাইন করে কাজটা করা যায়, আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় ভালো কিছু হবে। তো এই এডু মাস্টার মধ্যে আপনার ছবিটাও আমরা দেখতে চাই আগামী দিনগুলোতে, এই 10 সেশনের মধ্যে। হয়তোবা আজকে আমরা লাইভে দেখতে পাচ্ছি 100+, তার মানে এখান থেকে আমরা যদি 10 জন সম্মানিত স্যারকে পেয়ে যাই, 20 জন স্যারকে পেয়ে যাই, আমরা সবাইকেই চাইবো, কিন্তু আমরা চাইও আপনারা সবাই এখানে থাকতে পারবেন না কন্টিনিউসলি। কেন? আজকে হয়েছেন, আগামী ক্লাস দেখবেন এখান থেকে আবার 10% বা 20% নাই। কেন? সময়ের ব্যস্ততার কারণে হতে পারে, ভালো না লাগার কারণে হতে পারে। যেটাই হোক, আমরা এক একটা ব্যাচ থেকে ধরেছি আমরা 10 থেকে 20 জন করে স্যারকে পাবো। এইভাবে সারা বছরে যদি প্রতি মাসে 20 জন স্যারকেও নিয়ে আমরা হাইলাইট করতে পারি, এইটা আমাদের লক্ষ লক্ষ পরিবার একসাথে এখানে এঙ্গেজ হবে, অভিভাবকগণ আসবেন, স্যারদের তাদের ছবি থাকবেন, স্যারদের কে কোথায় আছেন ওই পরিচয়টা আমরা হাইলাইট করব না, স্যার কোন জেলাতে আছেন, কোন সাবজেক্টে ভালো আছেন, এইগুলাকে আমরা এখানে হাইলাইট করতে চাচ্ছি। এবং স্যারের লাস্ট একাডেমিক কোন এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল সেটা আমরা এখানে হাইলাইট করব, যাতে আমরা স্যারকে প্রত্যন্ত অঞ্চলের একটা মানুষকে আমরা গ্লোবালাইজ, মানে আমরা ঢাকা শুধু সায় না, এটা এডুকেশনাল যে প্রোগ্রামগুলো আছে বিভিন্ন জায়গায় এবং জাতীয় পর্যায়ে আমরা এটা নিয়ে কাজ করার চিন্তা করেছি। এটাকে নিয়ে যাই সব টিচারদেরকে একত্রিত করে সবার সার্বিক জ্ঞানগুলোকে আমরা আমাদের কাছে যারা স্টুডেন্টগুলো আসছেন, ফিউচারে আসবে, তাদেরকে যেন আমরা এটা দিতে পারি, এবং শিক্ষা ক্ষেত্রে যেন একটা বিপ্লব হয় এরকম, যে শুধু একাডেমিক শিক্ষা আমরা শিখবো না, আমরা শিখবো একাডেমিকের পাশে আইজিএ, যেটাকে আমরা অনেকেই জানি, যেটাকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। এটা ইউরোপের কান্ট্রিতে প্রথম থেকেই বলা হয়, বাচ্চা বয়স থেকে শেখানো হয়। যারা বিদেশে ইউরোপে লেখাপড়া করতে যায়, আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে প্রায় কথা হয়, তাদের প্রথম ফেস করতে হয়, তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কি আইজিএ কোনো অ্যাক্টিভিটি, তোমার কি আইজিএ আছে, আইজিএ তুমি করে আসতো? এখন অনেকে বোঝেই না শব্দের সাথে, এটা আননোন ব্যাপার, এই জিনিসটা কি, যে আসলে তুমি কর্মমুখী কোনো কিছুর সাথে রিলেট করেছো কোনো স্টুডেন্ট লাইফ অবস্থায়। কারণ ওখানে সবাই পড়াশোনার পাশাপাশি ছোট বড় কিছু না কিছু কাজের দিকে সবাই থাকে, আমরা অনেকেই জানি এখানে যারা আছেন। আমাদের দেশে কি হচ্ছে, একটা বাচ্চা 6 তো বড়ের কথা, ইন্টার্ন পাস করেছে সেটাও বাদ, ভার্সিটি পাস করেছে, চাকরি নাই, বেকার, এমনকি চাকরি বাকরি না, বিয়ের সাথে শখ করে দিয়ে দিয়েছেন বাবা মা, এখন ঘাড়ের পর বসে বসে খাইতেছে বউ সহ। এরকম ফ্যামিলি অসংখ্য বাংলাদেশে আছে। এটা কেন হবে? হয় খালি। আমাদের তাই একাডেমিক যদি এরকম একটু করা যেত, যে আমরা শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি অ্যাজ এ 6 মোটামুটি বুঝে একটা বাচ্চা, তাই না, 6 থেকেই যদি ওকে আমরা একটু গাইডেন্সের মধ্যে রাখি, আইজিএ মানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি ছোট ছোট, যেটা আমরা পড়াশোনার পাশাপাশি ওকে ভিডিও এডিটিংটা শেখাইতে পারি। যেমন আমাদের কি কি জিনিসগুলো আমরা রেখেছি, আমি যদি একটু আমাদের এটা দেখাই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এআই লার্নিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বেসিক কম্পিউটার, আরবি শিক্ষা, তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,
এই জিনিসগুলো আমাদের পর্যায়ক্রমে কিন্তু এখানে অ্যাড হবে। আমাদের কি বাচ্চাদের দরকার আছে না এই জিনিসটা অ্যাজ এ অভিভাবকের জায়গায়? এটা আমি যে আমার টিচার যে আছি, দায়িত্বের মধ্যে আছি, এইগুলো যদি ওকে যদি পড়াশোনার পাশাপাশি অন্তত সপ্তাহে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সপ্তাহের কথা বলছি, আমি প্রতিদিনের কথা বলছি না, যে সপ্তাহে একটা দিন হোক, 1 ঘন্টা যদি বাচ্চাকে আমি এটাকে স্কিল একটা দিতে পারি, যেটা ও পড়াশোনা করবে, শেষ করবে, ওখানে ওর পড়াশোনার লাইফে তো রাখবে। একটা বাচ্চাকে ডিজাইন করতে হয় অনেক কিছু এখন, ডিজিটাল স্ক্রিনের করা অনেক চিত্র আঁকাইতে হতে পারে, একটা গ্রাফিক্যাল বিষয় দিতে হতে পারে, একটা ভিডিওর দরকার হতে পারে, যেটা ওর ক্লাসকেও ইন্টারেক্টিভ করবে, ওকে অন্য বাচ্চার সাথে এগিয়ে রাখবে। পাশাপাশি এইটা কাজ করার মাঝে আমাদের সাথে কাজ করার সুযোগ আছে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মা, এখন আপনারা যারা টিচার্স আছেন আপনারাও আমাদের সাথে কাজের সুযোগ আছে। এগুলো আমরা ধীরে ধীরে সবই জানবো ক্লাসের মধ্যে। তাহলে সে শিখছে যেটা প্র্যাকটিক্যালি, সেইটা তার লাইফে একটা এক্সিকিউট করছে, সেটার বিনিময়ে ছোট্ট একটা রেভিনিউ জেনারেট করছে। একটা বাচ্চা 6 হোক 7 হোক, যখন একটা তার নিজের স্কিলটা সার্ভাইভ করে এটা দেওয়ার পরে সে একটা ইনকাম করলো, তাহলে কি হচ্ছে জিনিসটা, সেটা তার ফ্যামিলির কাছেও ভালো লাগছে, ব্যাপারটা ওর কাছেও ভালো। আর এটা ফিল করবে যে আমি একটা 50 টাকা, 100 টাকা, একটা যদি আমি একটা নিজে থেকে এটাকে আমি অ্যাচিভ করতে চাই, ইনকাম করতে চাই, এটা কতটা কষ্টের হতে পারে। এর জন্য আমাকে একটা স্কিল শিখতে হয়েছে প্রপারলি টাইম দিয়ে। এই জিনিসগুলো কিন্তু আমরা একেবারে আমাদের এই প্রতিষ্ঠানের শুরু থেকেই শেখাইতে চাচ্ছি। আমাদের জন্য ক্লাসের রুটিন, যদি আমি একটা জাস্ট রুটিন দেখাই, আমাদের এখানে ধরেন আমি ষষ্ঠ শ্রেণীর একটা ক্লাস, ষষ্ঠ শ্রেণীর, নবম শ্রেণীর, আমি ষষ্ঠটাই দেখাই তাই দেখতে সুবিধা হবে। ষষ্ঠ শ্রেণী আমি রুটিনের মধ্যে আমরা প্রত্যেকটা শনিবারের দিন আমরা কি রেখেছি সেটা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা ওপেন করি, দেখেন রুটিন আশা করি দেখা যাচ্ছে। শনিবারের দিন সাপ্তাহিক পরীক্ষা প্লাস স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। একটা 6-এর বাচ্চা, 7, 8, 9, 10 যারা আছে সবার জন্য কিন্তু প্রতি শনিবারে আমরা কি রেখেছি, স্কিল ডেভেলপমেন্টের ক্লাসটা ম্যান্ডেটরি রেখেছি। পরীক্ষাটা কিসের হবে, আগে যে 6টা ক্লাস রবিবার থেকে বৃহস্পতিবার যে ক্লাসগুলো করছে সেটার ছোট ছোট প্রশ্ন হবে, সেটা শর্ট উত্তর হবে, দেখা যায় 1-1.5 ঘন্টা পরীক্ষা দেবে, দেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ক্লাসটা সুন্দরভাবে করবে। আর এই ক্লাসটা প্রত্যেকটা বাচ্চার অভিভাবক সহ বাচ্চারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। শুধু বাচ্চারা না, অভিভাবকরা থাকবেন, যে স্যার তাকে রিকমেন্ড করছে সে স্যার সহ এখানে অ্যাটেন্ড থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়, আমরা অনেক কোচিং মনে করে বাংলা এটা পড়ানো দরকার কি, ধর্ম এটা পড়ানো দরকারই না, এটা কোনো সাবজেক্ট হইল এমন একটা ব্যাপার যে আমরা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো নিয়েই পড়বো, বাংলা আননেসেসারি, অর্থনীতি ধর এটা লাগবে না, পৌরনীতি এটা কি দরকার, ব্যবসা উদ্যোগ লাগবে না এটা। না ভাই, প্রত্যেকটা জিনিসই লাগবে, প্রত্যেকটার তো আলাদা আলাদা থিম আছে। আমরা আমাদের এখানে কোনো সাবজেক্টে বাদ নাই। আমরা যাতে এমন কিছু মানুষকে নিয়ে কাজ করতে পারি যাদের আসলে 500 টাকা দিয়ে প্রতি মাসে একটা সব সাবজেক্ট কাভার করা যায়। আমাদের প্রথম ব্যাচের অনেকের সাথে কথা হয়েছে, অনেক টিচারদের সাথে রেগুলার কথা হচ্ছে, যে দেখেন আমি ফিজিক্সটা ভালো পড়াই, কিন্তু আমার স্টুডেন্টকে আসলে ওর আর্থিক অবস্থা এমন, আমার মাসে যে টাকাটা উদ্ধার করে বাবার কারণে মার কারণে কনসিডার করেছি, কিন্তু বাকি সাবজেক্ট তো পারে না। এখন আপনারা 500 টাকা দিয়ে দিচ্ছেন, তো এইটা যদি ও পায়, ওকে শুধু একটু আমাদের মোবাইল এক্সিসটা হতে ব্যবস্থা করতে হতে পারে, বা অনেকের ডিভাইসটা মোবাইল অনেকের ফ্যামিলিতে আছে কম বেশি, যে ওই মোবাইলের মাধ্যম দিয়ে রেগুলার অন্তত ক্লাসটা করতে পারতেছে, টোটাল সাবজেক্ট প্লাস এই যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ, যে ডিজিটাল স্কিল কোর্সটাও এটাও সে করতে পারছে প্রতি মাসে 500 সকল সাবজেক্ট। এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি আমাদের দেশের প্রেক্ষাপটে। উনিরা এটা করছে, শুধু তাই না, আমি একটা আমাদের সম্মানিত স্যারও আছেন, আমি এখানে হয়তো ক্লাসের মধ্যেও আছেন, শামসুজ্জোহা স্যার আছেন কিনা আমি জানি না, শামসুজ্জোহা স্যার আমাকে শুনতে পাচ্ছেন? উনি আমাদের সাথে বিভিন্ন আগে থেকে জড়িত আছেন, প্রথম ব্যাচেও ছিলেন, দ্বিতীয় ব্যাচে তো আছেন। স্যারের আজকের অ্যাক্টিভিটিসটা আমি একটু দেখাই, দেখেন আপনারা এটা স্ক্রিন দেখা যায় কিনা আমি জানি না। স্যার স্কুলে যে এডু পরিবারের অ্যাক্টিভিটিসটা তার কাছে ব্যক্তিগতভাবে ভালো, স্যারের পরিচয় স্যার থাকলেই দিতে পারতেন। এখানে স্যার কি আছেন, শামসুজ্জোহা স্যার কি এখানে আছেন, বা যদি থেকে থাকেন আপনি হ্যান্ড রেজ করে দেখি স্যারকে পাওয়া যায় কিনা, স্যারের পরিচয় স্যারের কাছ থেকে নিতাম। কে শামসুজ্জামান স্যার, আপনাকে আনমিউট করা আছে, আপনি যদি কথা বলতে চান আপনি চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? স্যার স্যার আজকে যে আমাদের জন্য পরিশ্রম করছেন, এটা আমাদের যারা টিচার আছে তাদের জন্য তো অনুপ্রাণিত একটা জায়গা আছে। আপনি নিজের মুখ থেকেই পরিচয় বা আপনি নিজে থেকেই কিছু বলতে পারেন। এখানে আছে, আমি বেশ কিছু জিনিস আমি দেখাচ্ছি স্যারের কিছু অ্যাক্টিভিটিস আজকে, এটা আজকেরই ঘটনা, এটা আজকে উনি এটা বিভিন্ন স্কুলে ভিজিটে করছেন, ওখানে ব্রিফ দিচ্ছেন, স্টুডেন্টদের কাছে দিচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন একাডেমিক স্কুল, অনেকগুলো স্কুল, স্যার মানে 3টা 4টে স্কুলে গিয়েছেন, আছেন এখানে অনেকগুলো স্কুলে গিয়েছেন। আচ্ছা,
যে স্যার বিষয়টা হচ্ছে স্যার স্যারকে চাইলে লাইভে আনতে পারেন স্যার, যদি ও ওনার আচ্ছা ক্যামেরা অন থাকে বা যেটাই হোক। আচ্ছা, স্যার যদি কথা বলতে চান কথা বলতে পারবেন ইনশাল্লাহ। স্যার কি কথা বলতে ইন্টারেস্টেড আছে কিনা এটাকে স্যারকে আগে জিজ্ঞাসা করা উচিত। আমরা কেন এটা করি, আমরা শুধুমাত্র এডু পরিবার একটা শিক্ষা প্রতিষ্ঠান এইটা না, যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তো স্কিল শিখবো 10 দিনে, যে আমার শিক্ষকতা পেশাকে আরেকটু আপগ্রেড করার জন্য, তাই না? পাশাপাশি আমরা এডু পরিবেশের সাথে যে কানেক্টিভিটি আছে, কানেক্টে আমরা এখানে হয়েই তো এই কাজগুলো করব। তা আমাদের প্রথমে দরকার কাদের কাছে লেসনটা নিচ্ছি, কাদের সাথে জড়িত হতে যাচ্ছি, তারা কি করেন, তাদের ব্যাপারে একটু যদি খোঁজ খবর না নেওয়া যায় তাহলে সময় নষ্ট হতে পারে। অবশেষে দেখা গেল যে আমি কোনো স্ক্যামের মধ্যে এসে পড়লাম কিনা, এমন কিছু হবে কিনা। এই জিনিসগুলো কিন্তু একটু দরকার। তো সেই ক্ষেত্রে আমরা, স্যার মনে হয় আনমিউট হয়ে গেছেন সম্ভবত, না স্যারের কথা, স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন? না হয় আমরা ক্লাসে যাই, পরে আমরা নিশ্চয়ই হয়তো স্যার আবার কথা বলবেন। স্যার আমরা মাইক তাহলে, স্যার স্যার মাইক অন, ভিডিও অন করেছে, লাইভে নিতে পারে স্যার আপনি। উনি ও মনে আচ্ছা হয় কথা বলতে পারতেছে না, দেখা যাচ্ছে ওনার ভিডিও অন আছে। আমি কি আচ্ছা, ওনাকে নিব কিনা স্যার? হ্যাঁ আপনি নেন ক্লিক নেন করলেই নেন ওনাকে ক্লিক নেন করলেই নেন চলে নেন আসবে উনি। নেন নেন, আপনি একটু দেখেন স্যারকে লাইভ দেখেন আনা যায়। স্যার, আমার স্ক্রিনটা যদি আপনি আমাকে শেয়ার করতেন তাহলে আমি হয়তো শেয়ার করে দেখা যেতে পারতাম। হ্যাঁ, আমারটা আমি শেয়ার করছি, আপনি স্ক্রিন শেয়ার করলে হবে। ওকে স্যার। বা ওখানে দেখেন উনি মনে হয় আছে। ও সরি, স্যারকে কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? না, আপনার স্ক্রিন দেখা আচ্ছা, যাচ্ছে। এখন এখন কি দেখা যাচ্ছে স্যারকে? স্যারের ভিডিও, জি। ও আচ্ছা আচ্ছা। স্যার স্যারকে আমি দেখতে তো পাচ্ছেন ভিডিও স্যার? ভিডিও অন করেছি কিন্তু দেখা যাচ্ছে না আমাকে। আহ, আচ্ছা, স্যার আপনার ওখানে কি ভিডিও দেখতে পাচ্ছেন? স্যার মানে আমারটা দেখা যাচ্ছে না স্যার, আমি তো অন করেছি, আমি তো আচ্ছা, আমরা যারা অডিয়েন্স আছি আমরা কাকে দেখতে পাচ্ছি? স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, একটা স্ক্রিন। স্ক্রিনে কাউকে দেখতে পাচ্ছি না। না। তাহলে স্যারের এখান থেকে শেয়ার করার অ্যালাউ যদি আমি দেই, স্যারকে তাহলে একটু শেয়ার করার অ্যালাউ দেন, পারমিশন দেন। আমি তো মনে হয় দিয়েছি, তারপর এখন কি হচ্ছে জানি না। আমি তো দেয়া আছে, স্যারকে দিয়েছি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। আমি তো ভিডিও অন করেছি স্যার, কিন্তু দেখা তো যাচ্ছে না স্যার। আচ্ছা, আমরা আপনি এমনি কথা বলতে পারেন স্যার, আপনার কথা সবাই শুনছেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার? জি জি। তাহলে আমি একটি কথা বলি স্যার। জি। আহ আসসালামু আলাইকুম, আমি খন্দকার শামসুজ্জামান। আমি স্যারের কথা কেটে আসছে না, তাই না? কথা স্যারের ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু আমরা হয়তো কথা, মঞ্জু স্যারকে কথা শুনতে পাচ্ছেন, না, আতিক স্যারকে? আমিও শুনতে পাচ্ছি না স্যারকে। না, শোনা যাচ্ছে না কোনো কথা। স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ভিডিও তো দেখা যাচ্ছে। আমরা শামসুজ্জামান স্যারকে শুনতে পাচ্ছি না, কেন যেন কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু সবাই অ্যালাউ করবো সবাইকে ইনশাল্লাহ, আমরা আজকে প্রথম দিন তো ইনশাল্লাহ আমরা ঠিক করে ফেলবো সবকিছুই, দেখে স্যারের ওখান থেকে কোনো প্রবলেম হয়েছে কিনা। স্যার আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে। আচ্ছা, আমাদের শেয়ার বন্ধই করা আছে, স্যার শেয়ার জি করে হয়ে জি। যেত। ঠিক আছে। কার্ড গুলো স্যারকে, স্যারকে পারমিশন দেয়া আছে অলরেডি, স্যার একটু চাইলে ওখান থেকে ওকে বলেন একটু, কার্ড খুলে দিতে, কার্ড রিডার সহ দিয়ে দিতে বলেন। স্যারকে পারমিশন রিক্রুটমেন্ট দেয় আসবে আছে আমাদের, স্যার যদি চান। বাদ দেন তাহলে। কি আচ্ছা, হবে? এখন কি আবার আমরা আমরা আহ, স্যারের স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ও ফাজল, আচ্ছা ওটা জুম থেকে নিতে হবে।
আচ্ছা স্যার কি জুম থেকে অডিও, নিতে হবে। স্যারকে শুনতে পাচ্ছি না, আপনি দ্রুত অডিও দেখতে অডিও জুম থেকে নিতে হবে। স্যার আপনি আনমিউট করে নেন প্লিজ, যদি আপনি মিউট থাকেন একটু আনমিউট করে নিতে পারেন। স্যারকে শুনতে পাচ্ছেন? আপনি করেছি স্যার, আপডেট করা আছে আমার। ও আচ্ছা, আপনার কথা কেটে আসছে বা শোনাই যাচ্ছে না এমন অবস্থা, আপনার তো মাইকটা কাছে নেওয়া যায় কিনা। তো স্যার আমি আপডেট করেছি, আপডেট করাই আছে। খুবই খুবই কম শোনা যাচ্ছে আর কি। আমার শোনা যাচ্ছে? আচ্ছা আপনি এমনি শুধু অডিওতে, অডিওতে যদি পারে কথা বলুন যদি স্যার। অডিওতে বলতে পারেন অসুবিধা নাই, আপনাকে সবাই দেখতে দেখে নিয়েছেন, অডিওতে বললেও হবে স্যার। কিন্তু আমার সাউন্ড কি শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে, ভিডিও লাগবে না, আপনার অডিওতে বললেই হবে। আচ্ছা ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার শামসুজ্জামান। শোনা যাচ্ছে স্যার? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তা আমি দীর্ঘ 38 বছর শিক্ষকতা করেছি বিভিন্ন ক্যান্টনমেন্ট হাই স্কুলে। 1982 সাল থেকে আমি 2020 সালে আমি রিটায়ার করি। আমি সর্বশেষ যশোর দাউদ পাবলিক স্কুলে আমি আমি সায়েন্স টিচার ছিলাম। আমি মূলত কেমিস্ট্রি এবং বায়োলজি পড়িয়েছি। আর সর্বশেষ আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে ছিলাম ক্যান্টনমেন্ট হাই স্কুলে। তো আমি আজকে দুইটা স্কুলে আমাদের যশোরে, আমি যশোর শহরেই থাকি, যশোর সদরে। আমি দুইটা স্কুলে আমি গিয়েছিলাম, আমি এডু পরিবারের পক্ষ থেকে। তো সেখানে আমি আহ, আহ, আমাদের এক স্কুলে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যারের সাথে আমি কথা বলেছি, তার সাথে এই বিষয়ে মত বিনিময় করেছি, কিছু অভিভাবকের সাথে কথা বলেছি। আর আরো একটা স্কুল, আব্দুল গফুর একাডেমি, তো সেখানে আমি স্যারদের সাথে কথা বলেছি, ওখানকার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি। এবং বিশেষ করে 6 to 10 ছাত্র ছাত্রী যারা ছিল, অবশ্য আজকে সংখ্যায় কম ছিল তারা, তো যারাই ছিল ওদের একটা হল, সেই হলে সমস্ত ছাত্রদের সাথে আমি 15 মিনিট প্রায় আমি কথা বলেছি। তো সেখানে কথা বলার পরে তাদের বেশ খুব ভালো আগ্রহ দেখা গেল, সাড়া পেলাম। তো যাদের ডিভাইস আছে মোবাইল এবং বিশেষ করে ল্যাপটপ যারা আছে, যাদের আছে, এটা আমি আগে জেনে নিয়েছি। তো তাদেরকে আমাদের যে ব্রোশিউর ছাপানো হয়েছে সেই ব্রোশিউর গুলো আমি দিয়েছি। এবং আমি ওখানে যেহেতু আমি যশোরের, এই জন্য আমার মোবাইল নম্বরটাও আমি ওই ব্রোশিউরে আমি লিখে দিয়েছি যে আমার সাথে যাতে পরবর্তীতে তারা যোগাযোগ করে, তাদের অভিভাবকরা যোগাযোগ করতে পারে। তো ভালো সাড়া পাওয়া গেছে। তো আমি আজকে দুইটা স্কুলেই আমি যেতে পেরেছি। আহ, এরপরে ধারাবাহিকভাবে আরো 11-12টা স্কুল মতো আমার পাশাপাশি আছে। আর বেশ কিছু একটু দূরে আছে, ভালো ভালো স্কুল আছে। বিশেষ করে আমি যে ক্যান্টনমেন্টের ভেতরে যে দুটো স্কুলের শিক্ষকতা করেছি সেখানে আমি এখনো যাইনি, একটু সময় নিয়ে যাব। আর এসব আমার বাসার কাছাকাছি যেগুলো আছে আরো বেশ কয়েকটা স্কুল আছে, জুলাই স্কুল আছে, পুলিশ লাইন স্কুল আছে, এরপরে আচ্ছা বালিকা স্যার, বিদ্যালয় স্যার, আছে, এইগুলোতে আমি যাবো, ধারাবাহিক ভাবে যাব আচ্ছা ইনশাল্লাহ। আশা করি যে আমরা যদি প্রসেস চালাই তাহলে একটা ভালো হয়তো একটা অভিভাবকদের কাছে এটা আমাদের আচ্ছা এডু পরিবার স্যারের সম্পর্কে একটা ভালো স্যারের কাছে সাড়া যে পাবে। প্রশ্ন, স্যারের কাছে যে প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন এটি পরিবারকে, আপনার দরকার কি আছিল যে আমার এটা নিয়ে কথা বলা, মানুষের কাছে যাওয়ার কি একটা বেশি প্রয়োজন বোধ করছেন, এটা নিয়ে কি দরকার এটা। এখন আপনি যেটা বলছেন অনেকে কিন্তু বুঝবেন না, যেহেতু প্রথম দিন আজকে অনেকেই আমাদের সম্পর্কে কোনো জানাও নাই। এখন আমি হয়তো একটু পরে ক্লিয়ার করে দেবো 10 মিনিটের মধ্যে। আপনি জি, জি। যাচ্ছেন কেন সেই অভিজ্ঞতা, একটু পরিবারের সাথে চেনা জানা বা জার্নি, বা আমরা কি করতে চাই, কি ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আগাইতে চাচ্ছি, এটা সম্পর্কে একটু বলা, যে আমি এই কারণে এদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছি। আপনি তো নিজেটা ক্লিয়ার করবেন আজকে, তো আমি একটু সংক্ষেপে বলি যেটা আমি যে আমার যে ইন্টারেস্ট আমি যাচ্ছি সেটা হচ্ছে, এক, আমি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আর এখানে একটা অনলাইনে সারা বাংলাদেশ থেকে এখানে বাছাই করা শিক্ষক এখানে নেওয়া হয়েছে। যেটা আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে শুধু মানে বুয়েটের বা মেডিকেল কলেজের অথবা ইউনিভার্সিটির ভালো ভালো ছাত্রই রাখা রাখা হচ্ছে তা না। এখানে হুম। অভিজ্ঞ শিক্ষক এবং প্রত্যন্ত এলাকা থেকে অনেক শিক্ষক আছেন, ভালো ভালো শিক্ষক আছেন যারা গ্রামে আছেন, নিভৃতে আছে, তারা হয়তো তাদেরকে হাইলাইট কেউ করে নাই, এরকম শিক্ষকদেরকে এখানে নেওয়া হবে। আপনার যে পরিকল্পনা রয়েছে এবং যে পরিকল্পনা আলোকে
এই যে 10 দিনের যে একটা প্রোগ্রাম করা হয়েছে ফ্রি, সেখানে এখানে শেখানো হচ্ছে। এর মাধ্যমে আমরা এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক আমরা পাবো। এবং ঠিক এই আছে। শিক্ষকদের দ্বারা কি কাজটা হবে? কাজটা হবে শিক্ষকরা নিজেরাও উপকৃত হবেন, সাথে সাথে এটা একটা একটা ভীষণ বা একটা মিশন বলা যেতে পারে। সেখানে ছাত্র ছাত্রীদের এটা গতানুগতিক, আমি যেটা মনে করেছি বা আমি বুঝেছি বা দেখেছি যে এটা গতানুগতিক কোনো কোচিং সেন্টার। এখানে পরিবার মানে একটা পরিবার, পরিবারের যখন সকল সদস্যরা তাদের সুখে দুঃখে যেমন সবাই একাত্ম হয়, একে অপরের পাশে থাকে, একজনের দুঃখে সবাই দুঃখিত হয়, ব্যথিত হয়, প্রত্যেকের জন্য কল্যাণের জন্য কাজ করে, ঠিক এখানে আমরা সবাই সকল ছাত্র বাংলাদেশে যাতে আগামী দিনের একটা ভবিষ্যতে যাতে ভালো বাংলাদেশ যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হয়, এই এখন থেকে এই কোমলমতি ছাত্রদের যদি সেইভাবে তৈরি করা যায় এবং সেখানে পরিবারের যদি অংশগ্রহণ থাকে, তাহলে সত্যিকার অর্থে এখানে তার একাডেমিক ক্যারিয়ারের সাথে সাথে যে স্কিল গুলো যা আছে আজকাল ডিজিটাল যে স্কিল, যেগুলো আমাদের শিক্ষক যারা আজকে এখানে আছেন তারা জানতে পারবেন যে কি কি স্কিল এখানে শেখানো হবে। এবং অল্প সব থেকে বড় যে জিনিস, একটা অভিভাবকের কোনো কষ্ট হবে না আর্থিক দিক থেকে কোনো। আমি আজকেও জিজ্ঞেস করলাম যে এখন ইংলিশ টিচার তাকে মাসে 3,000 টাকা করে দেয়, একজন পড়ায় 3,000 টাকা দেয়, 3 × 36,000 টাকা শুধু ইংলিশ টিচারকে দিতে হচ্ছে। ক্লাস 7-এ পড়ে সে, তার সাথে আমার কথা হলো। আর তাহলে এইভাবে তার ইংলিশ আছে, তার গণিত আছে, বিজ্ঞান আছে, তাহলে কত টাকা তাকে দিতে হচ্ছে। আর এখানে মাত্র 3,900 টাকা দিয়ে সারা বছরে, শুধু মাসে না, সারা বছরের টাকা যেটা এক মাসে ব্যয় করছে এখানে, প্রায় এক মাস বা 2 মাসে এখানে খরচ করছে, সেখানে আমরা সারা বছরের এই খরচটা একজন অভিভাবক দিচ্ছে। এটা যে কত আচ্ছা, সাশ্রয়ী একটা প্রোগ্রাম। একাডেমিক লেখাপড়া তো হচ্ছে, সকল সাবজেক্টের লেখাপড়াটা হচ্ছে, ভালো ভালো শিক্ষকদের কাছে তারা শিক্ষা লাভ করতে পারছে। দ্বিতীয় হচ্ছে যে তারা মানে স্কিল্ড হচ্ছে, এবং তারা এই যে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে এবং তারা অল্প হলেও তারা কিছু ইনকাম বা কিছু উপার্জন তারা করতে পারে এবং দক্ষ হবে। এটা আমার ভালো লেগেছে, যার ঠিক জন্য আছে আমি এই ইনশাআল্লাহ। পরিবেশের সাথে যুক্ত হয়েছি। আরেকটা যুক্ত হয়েছি যে এখানে আরেকটা যেটা হয়তো স্যার বলবেন আজকে হয়তো, যে ধারা এটা আমাদের শিক্ষকরা পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখানে আহ, মানে ইনভেস্টও করার সুযোগ রয়েছে। অল্প এখানে ইনভেস্ট করলে আমরা যে দেখেছি যে আমি আমি আমার 2 মাস হলো আমি আমি ইনভেস্ট করেছি। তো সেখানে আমি পেয়েছি যে আমি যা দেখেছি এখানে প্রতিদিনের লভ্যাংশ এখানে দেখানো হয়। আমার আরো জায়গায় ইনভেস্ট করা আছে, তো আমি সেখানে দেখেছি যে সে অতটা স্বচ্ছ না, কিন্তু এখানে খুব স্বচ্ছতার সাথে প্রতিদিনের ইনভেস্ট লভ্যাংশ সে দেখতে পারে, কত লাভ হচ্ছে। মাস শেষে পূর্ণাঙ্গভাবে হিসাব করে কত লভ্যাংশ তার অ্যাকাউন্টে জমা হলো। আমি 1 লক্ষ টাকা এবার আহ, প্রায় 3,000 টাকা, প্রায় 3,000 টাকা, হয়তো 10 টাকা না 11 টাকা বোধ হয় কম আছে, আমি পেয়েছি। তা আলহামদুলিল্লাহ, যেটা ব্যাংকে রাখলে 1,000 টাকাও পাওয়া যায় না লাখে। আচ্ছা, না অসুবিধা, এই ব্যাপারটা অনেকে বুঝবেন না, আমরা এটাকে পরে হয়তো ক্লাসের আরো এক দুইটা গেলে স্যারা বুঝবেন। এই আমার শিক্ষাগুলো স্ক্রিন তো সবাই এখন আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। স্যারকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যারের সময় দিয়ে আমাদেরকে সাথে থাকার বিষয়গুলো বলেছেন, আমরা আরো জানবো ইনশাল্লাহ সামনের দিকে। এখন 9টা 41 বাজে, আমি আপনাদের কাছে একটু অনুমতি দিয়ে আর 10 থেকে 15 মিনিট নিব, তাহলে আমরা টোটাল আজকের জার্নিটা বা আগামী 10 দিনের জার্নিটা জেনে যাব। 10 মিনিটকে আমি নিতে পারি? জাস্ট 10 মিনিটস, 9টা 41 বাজে, 9টা 50 বা 51 পর্যন্ত আমি নিব। একটু কমেন্টস করেন যে আমি নিতে পারি কিনা। আমি কাউকে বিরক্তির কারণ হতে চাই না, এটা আমাদের একটা ট্রেনিং এর মূল সেশন, যে আমি 10 মিনিট 15 মিনিট নিতে পারি কিনা। 10 থেকে 15 মিনিট লাগবে ইনশাল্লাহ, তাই সব শেষ করা হবে। তারপরে আমাদের ফ্লোর স্পেস থাকবে, যার মনে হয় কথা বলা সে বলতে পারবেন। শিওর ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আমাকে সময় দিয়েছেন। আমি এখন আমার 10 মিনিট নিচ্ছি আপনাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে। আমরা আগামী 10 দিন 2টা সেশন করব। 2টা সেশন মানে 2টা ভাগে করব। সেশন 10টাই হবে, 10টা ক্লাস হবে, কিন্তু 10টা ক্লাসে হয়তো 5টা ক্লাস আমরা শুধু ট্রেনিং রিলেটেড সেশনগুলো নিয়ে কাজ করব, যেখানে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমরা আর কি কি জিনিস শিখতে যাচ্ছি। অনেকের কাছে হয়তো কোনো কোনো বিষয় আগে থেকেই জানা আছে, কিন্তু আমরা নতুন হয়তো কারো কারো কাছে বিষয় থাকতে পারে। আমি শুধু 10 দিনের একটা ইন্ট্রো দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, প্রথম দিনে যেটা আমরা আগামী মঙ্গলবারে আলোচনা করছি, যে বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও সমাধান,
শিক্ষায় এই বর্তমানে 21 শতকে গুরুত্বপূর্ণ স্কিলগুলো কি কি, শিক্ষকতা পেশায় থাকার পরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ স্কিল সেটা আমরা জানবো। কম্পিউটারের বেসিক নিয়ে কিছু আলোচনা করা দরকার আছে, যেটা আমাদের বেসিকের উপর নির্ভর নির্ভর করে বাকি ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলো ডে 1-এ যেটা আছে এরকম হবে, এরকম না, আমরা এটা অল্টারনেটিভ করে রিসাফল করে আমরা একটা হয়তো প্রয়োজন অনুসারে এটা সাজাবো। তবে এই সিলেবাসটা আপনাদের গ্রুপ ইতিমধ্যে দেওয়া আছে। টোটাল ডে 2-তে আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং স্টুডেন্ট এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব। সেখানে আমরা ক্লাসরুমের মধ্যে কিভাবে গুগল ক্লাসরুম ম্যানেজ করতে হয়, মাইক্রোসফট নিয়ে আমরা কিছু আলোচনা করব। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কোন কোন বিষয়গুলো আমাদেরকে খুবই জানা জরুরি, এবং ইন্টারঅ্যাক্টিভ এবং গেমিফিকেশন টেকনিকগুলো কি কি, যেটা স্টুডেন্টকে ধরে রাখা যায়, স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করা যায়, বিশেষ করে অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে, অফলাইনেও হতে পারে, এই জিনিসগুলো আমরা ডে 2-তে আছে। ডে 3-তে আছে ডিজিটাল টুলস ফর মডার্ন টিচিং। এটাতে গুগল ক্লাসরুম, জুম, গুগল মিট, তারপর ক্যানভা, পাওয়ার পয়েন্ট, তারপর খাউট এবং কুইজেস এবং গুগলে অনেক কিছু করা যায়, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আমাদের প্র্যাকটিক্যালি লাইফে কিভাবে কাজ করবে, কাজে লাগাইতে পারবে, সেটা নিয়ে আলোচনা আছে। ডে 4-এ ডিজিটাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন টেকনিকগুলো আমরা জানবো। যেমন আমরা ডিজিটাল মাধ্যমে কিভাবে রিটেন পরীক্ষা নিব, ওরাল পরীক্ষা নিব, প্রজেক্ট বেস পরীক্ষা নিব, গুগল ফর্ম দিয়ে কাজগুলো আমরা করব। তারপরে আমরা গুগল ফর্মে ওপেন বুক পরীক্ষা বা ফিডব্যাক নেওয়ার সিস্টেমটা, আমরা মতামত নিব, মার্কিং করব, এবং মনিটরিং যে সিস্টেম আছে সেটাও আমরা গুগল শিট এবং এমএস এক্সেল দিয়ে এই কাজগুলো করব। এটা হলো ডিজিটাল অ্যাসেসমেন্টের দিনে পড়বে। গ্রাফিক্স আমাদের অনেক প্রচুর কাজে লাগে শিক্ষকতা এডুকেশন পেশায়। ক্যানভা দিয়ে আমরা সহজে কিভাবে যে কোনো ধরনের ডিজাইনটা সহজে করতে পারি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারি, ইনফোগ্রাফিক কিভাবে ব্যানার তৈরি করতে পারি, এগুলো টিচিং পেশায় লাগে, এগুলো আমরা শিখবো। ভিডিও এডিটিং এর কিছু বেসিক জিনিস শিখবো, সেখানে আমরা ক্যাপকাট, ক্যানভা, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। এআই এর মাধ্যমে কিভাবে কন্টেন্ট তৈরি করা, স্ক্রিপ্ট তৈরি করা, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, ডিপসিক আছে, এগুলো নিয়ে আমরা ব্যবহার করা শিখবো। ইউটিউবে এডুকেশনাল ভিডিও কিভাবে কাজ করে, আমি চাইলে কিভাবে আমার জায়গা থেকে নিজেকে একটু শো আপ করতে পারি, প্রচারের জন্য কাজ করতে পারি, সেটাও আমরা ওই ধরনের টপিক নিয়ে আলোচনা হবে। ওয়েব ডিজাইনের বেসিক, যেটা ফ্রিতেই, আমাদের একটা আইডেন্টিটির জন্য ওয়েবসাইট থাকতেই পারে, যেটার জন্য টাকা পয়সা লাগে না, ফ্রিতে কিভাবে করা যায় সাবডোমেন ব্যবহার করে, সেটাও আমরা একটু দেখব। এআই টুলসের কিছু বেসিক আমাদের শিক্ষকতা পেশাকে আরেকটু আপগ্রেডেড করতে বেশি ভূমিকা রাখে, সেই জিনিসগুলো কিছু কমান্ড প্রম্পট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটু আলোচনা করব, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, নিজেকে কিভাবে প্রমোট করা হয় সেটা আমরা জানবো। আর ফাইনাল রিভিউ অ্যান্ড সার্টিফিকেশন, আমাদের সার্টিফিকেট আছে, শেষ দ্বারা 10 দিন পর্যন্ত আছেন। আমাদের ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা আছে, সেটা আগামী দিন থেকে হবে, যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন দিন, আগামী দিন থেকে আমাদের যাদের সর্বোচ্চ বেশি অ্যাটেন্ডেন্স আছে, 80% অ্যাটেন্ডেন্স হয়ে সার্টিফিকেটটা আছে, যেটা ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে আপনি কোড নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা ভ্যালিডিফাই করতে পারবেন, এইগুলো ট্রেনিংয়ের একটা এখানে প্রুফ হিসাবে থাকবে। এই হলো আমাদের মোটামুটি 10 দিনের, আমরা প্রথম যে ভাগটা, 2টা ভাগের এক পর্ব ট্রেনিং সেশনটা আমরা শিখবো এইভাবে। আর এডু পরিবার সাথে ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো জড়িত, কি কিভাবে ক্যারিয়ার আছে, সেই জিনিসগুলো যদি আমি একটু সংক্ষিপ্ত বলি, আমরা এখানে কি কি ভাবে আমরা একটু আগের সেশন থেকে দেখাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তাহলে ইন্টারেস্টটা থাকবে যে না, আমরা আসলে আগামী 10 দিন কি করতে যাচ্ছি সেটা নিয়ে একটু ভালো বোঝানো যাবে। আমি এটা একটু দেখাই, তাহলে এখানে ডিটেলস আছে। আচ্ছা দেখেন, আমার পিডিএফটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমাকে যদি একটু জানাতেন। পিডিএফটা দেখা যায় ঠিকঠাক মতো? মেন্টর ক্লাস, এডু পরিবেশ সাথে শিক্ষকতার ভবিষ্যৎ ও কেরিয়ার গাইডলাইন, এই টপিকটা দেখা যাচ্ছে? দেখা জি জি, যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমরা দেখেন, একটা পার্ট হচ্ছে, একটা অংশ হচ্ছে আমরা আমাদের স্কিলকে আপগ্রেড করব আগামী 10 দিনের। আর একটা অংশ হচ্ছে এই আপগ্রেড করার পাশাপাশি শুধু ওখানেই থেমে থাকবো, নাকি আমি এইটাকে ধরে রেখে এটাকে ইউজ করে এডু পরিবারের সাথে আমি যে অবস্থায় আছি সেখান থেকে আরেকটু নিজেকে, ইনকামের দিক থেকে হতে পারে, স্কিল তো আছেই, এইগুলোকে আরেকটু কিভাবে ফাইন্যান্সিয়ালি অ্যাটাচমেন্টে আমাদের সাথে হতে পারেন সেটার কর্মপদ্ধতি এইগুলা। লাইভ ক্লাস নিয়ে আমাদের সাথে আপনার রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। প্রতিটা বিষয় ভিত্তিক প্রতিটা ক্লাসে 500 টাকা থেকে 1000 টাকা করে আমাদের সম্মান নির্ধারণ করা আছে। আপনি কেমিস্ট্রিতে ভালো, আপনি ফিজিক্সে বেটার, আপনি ইংরাজিতে ভালো, আপনি অর্থনীতিতে ভালো, আপনি পৌরনীতিতে ভালো, আমাদের যেহেতু 6 থেকে 10 পর্যন্ত সকল সাবজেক্ট পড়ানো হয়, আপনি যে টপিকে নিজেকে ভালো মনে করেন, জাস্ট 10 মিনিটের একটা ডেমো ক্লাস, 10 মিনিটের একটা ডেমো ক্লাস নিয়ে আমাদেরকে গুগল ড্রাইভে করে পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠাবেন? আগামীকালকেও কিন্তু আপনাদের সেশন আছে, আগামীকালকেও সেশন আছে। আমাদের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের ক্লাস হবে।
রবি, মঙ্গল, বৃহস্পতি, মনে থাকবে? এই 3 দিনে 9টা থেকে অথবা 9টা 10 থেকে 10টা পর্যন্ত বা 10টা 10 পর্যন্ত ক্লাসটা হবে আগামী 10 দিন। রবি, মঙ্গল, বৃহস্পতি, আগামীকালকে সেই হিসাবে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা বাদ, আগামীকাল প্রকৃত ক্লাস হবে। আগামীকাল যেহেতু মঙ্গলবার প্রথম ক্লাস হবে, সেখানে আমরা প্রথমেই যে শিখবো, যে আমি যে বিষয় এক্সপার্ট মনে করি, টিচার এখানে যারা আমাকে শুনতে পাচ্ছেন, ওই বিষয়ের 10 মিনিট অথবা 8 মিনিটও হতে পারে, 7 মিনিট হতে পারে, তবে 7 থেকে 10 মিনিটের মধ্যে ওই টপিকটা নিয়ে আপনি আমাদের কাছে ক্লাসের ভিডিওটা তৈরি করে আমাদের কাছে কিভাবে পাঠাবেন, আমরা সেইভাবে মূল্যায়ন করে আপনাদেরকে আমরা আমাদের এডু পরিবার যে ক্লাস সেশনগুলো আছে সেখানে লাইভে অথবা আপনার কাছে রেকর্ড নিয়ে সেই ক্লাসটা আমরা আমাদের ক্লাসরুমের মধ্যে দিয়ে দিব। এটার জন্য অবশ্যই আপনাদেরকে সম্মানী প্রদান প্রদান করা হবে। তো এইটা একটা ওয়ে আছে। দ্বিতীয়, মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস হচ্ছে আপনি রেগুলার আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে আগ্রহ নন, কিন্তু স্পেশালি একটা ব্যাচ, একটা ধরুন আমি যে আপনি হয়তো বললেন যে আমি এক্সাম প্রিপারেশনে একটা স্পেশাল মাস্টার ক্লাস করাইতে চাচ্ছি, অথবা যেহেতু আমরা আজকে কথার কথা তড়িৎ বিদ্যা আমি শিখছি, বা কোন একটা টপিকের কথা বললেন, যে ম্যাথের হতে পারে, সেটা ধর্মেরও হতে পারে, যে এই বিষয়টা আমি ভালোভাবে আমি খুবই প্র্যাকটিক্যালি বুঝাইতে পারবো, এটাকে আমি একটা মাস্টার ক্লাস বলতে পারি। গতানুগতিক ক্লাসের বাইরে এখানে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া আছে, সম্পূর্ণ এক্সেপশনাল ক্লাসটা হবে। এরকম যদি ক্লাস হয় আমরা 1500 টাকা আমরা তাদেরকে অফার করি, এবং এই ক্লাসটা আপনাদেরকে দিয়ে আমরা করিয়ে থাকি। এটাও একটা মাস্টার ক্লাস। বিষয় ভিত্তিক আছে, যেটা বিষয় ভিত্তিক বলতে আমি বলছি যে আপনি আমাকে একটু নোট দিয়ে হেল্প করছেন, যে আমি ফিজিক্সের, কেমিস্ট্রির, ব্যবসা উদ্যোগের হতে পারে, অর্থনীতি হতে পারে, পৌরনীতি হতে পারে, বিশ্ব তথ্য যোগাযোগ ব্যবস্থা হতে পারে, আইসিটি হতে পারে। আমি টপিকে ভালো যেহেতু পারি, আমি এই টপিকে ওদের যে সিলেবাসের যে এক্সামের জন্য নোট লাগে বা সাজেশন লাগে বা প্রশ্ন লাগে, আমি এগুলো আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। ওই টপিকে যেহেতু আমি অলরেডি ক্লাস করাই দীর্ঘ এত বছর, আমার ভালো নলেজ আছে, তাহলে সেটাও কিন্তু আপনার কাছ থেকে আমরা এই জিনিসটা নিব। তারপরে আমরা কি আছে, মেন্টরশিপ প্রোগ্রাম থেকে। মেন্টর হচ্ছে, এটা আসলে কেরিয়ার রিলেটেড, আপনি আগে থেকে ডিজিটালি সাউন্ড, আপনি চাচ্ছেন যে না আমি যেহেতু জানি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের এখানে যারা স্টুডেন্টস আছে অথবা আমাদের মধ্যে যারা টিচার্স, প্রতি মাসে কিন্তু বলেছে 2-3টা করে সেমিনার হবে আপনাদেরকে নিয়ে, সেখানে আপনি টিচার হয়ে আর এক টিচারদের কাছে আপনি ওই স্পেশালি যেটাকে আমরা টিওটি বলি, অনেকেই এটা বিএড যারা প্রোগ্রাম করেন তারা কিন্তু এটা করতেই হয়, তাই না? টিচারদের জন্য ট্রেনিং করতে হয় কিভাবে আমি ক্লাস। তা আমাদেরও এখানে এরকম মেন্টরশিপের সুযোগ আছে, যে আমি একটা স্পেশাল টপিকের উপরে টিচারদেরকেও ট্রেনিং দিতে চাচ্ছি, মেন্টরশিপ করতে চাচ্ছি, সেটা কিন্তু এখানে আছে। সেটার জন্য আমাদের রেভিনিউ জেনারেট কর ধরা আছে। এক্সাম প্রিপারেশন, আপনি শুধু পরীক্ষাগুলো নিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন, এই এক্সামে কি কি এমসিকিউ ভালো, এখান থেকে কি কি রিটার্ন হতে পারে, আপনি আমাদেরকে প্রশ্নপত্র তৈরি করে দিয়েও হেল্প করতে পারেন, সেখানে আছেন। পাশাপাশি কি আছে, এডুকেশন ব্লগিং বা ইউটিউব চ্যানেলের কন্টেন্ট। আমি ভাই এত কিছু পড়াইতে পারি না, ফিজিক্যালি হয়তো অ্যাটেন্ড তো হতেই পারবো না, যেহেতু আমি মফস্বলে থাকি অথবা অমুক ডিস্ট্রিক্টে থাকি, ঢাকার সাথে আমার কানেক্টিভিটি নেই। আমি কি করব, আপনি ভিডিও তৈরি করে দেন, আমরা তো শিখা দেবো এগুলো ক্লাসে, তাই না? আপনার টপিকটা ভিডিও রেডি করে আধা ঘন্টার মধ্যে বা 24 মিনিটের ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশন কমপ্লিট করে ভিডিও রেকর্ড করে সুন্দর করে আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের চ্যানেলে আপনার ভিডিওটা দিয়ে দিব। জাস্ট এডু পরিবারের শিরোনাম হবে যে আজকের ফিজিক্সের আমার 14 স্যার নিয়েছেন, এটা আমরা প্রথমে আমরা এগুলো ঠিক করে নিব, আপনার নাম ছবি সহ আমরাই প্রচার করব। আপনি আপনার স্টুডেন্টকে বলতে পারবেন, দেখ আমি ঢাকাতেও কোচিং এর সাথে যুক্ত আছি, আমার ক্লাস কিন্তু তাদের চ্যানেল আছে, তোরা দেখে নিতে পারিস। অবশ্যই আপনাকে পে করা হচ্ছে। এইভাবে আপনাদের আমাদের কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু বর্তমান পেশার বাইরে এটা এক্সট্রা আইজিএ করতে পারেন, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে আমার সাথে যুক্ত হতে পারেন। শিক্ষকদের ট্রেনিং দেওয়া টিওটি, এটা তো বলেছি, এটাও তো ব্যবস্থা আছে। এছাড়াও আইডু পরিবার সম্পর্কে আমাদের যে স্যার দীর্ঘ সময় বললেন, যে শামসুজ্জামান স্যার, উনি যশোরে আছেন। তো এখন উনি বলেছেন যে আমাদের এখানে উনি যেটা আজকে করছেন সেটা এইটা একটা পার্ট, এতক্ষণ কাল ওটা আমাদের স্কিল, আপনি আমাদের সাথে শেয়ারের বিনিময়ে যে আমাদের সাথে কানেক্টিভিটিটা তৈরি করা, লম্বা রাস্তা পাড়ি দেওয়া, বছরকে বছর আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। এইটা হচ্ছে আর একটা, যে আপনি আমাদের এডু পরিবারকে যখন জেনে যাবেন 10 দিন ক্লাস করার পরে, যে এখানে লম্বা রাস্তা এদের সাথে যুক্ত হয়ে কাজ করা যায়। আমাদের এখানে দুইভাবে, আপনি পার্টনারশিপ, পার্টনারশিপ বলতে আপনার টিচার, আমরাও এগুলো শিক্ষাগত নিয়ে কাজ করছি, আপনার জ্ঞান আমাদের কাছে বিতরণ করা, আমরাও আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাকে হাইলাইট করা, আপনার ব্যাপারে ফলো আপ করা, শেয়ার করা, আপনাকেও আমাদের সবার মধ্যে প্রচার করা। এই যে উভয়ের মধ্যে যে বন্ডিংটা হবে, এইটার একটা মাধ্যম হবে এইটা, যে আপনি আমাকে দিচ্ছেন কিভাবে, যে 1 থেকে 10 জন স্টুডেন্ট আমাকে যুক্ত করাবেন, যে তুমি এত টাকা সার্ভাইভ করতে পারো না, তোমার ফ্যামিলি দিতে পারে না, আমি ফিজিক্সটা, আমি অঙ্কটা তোমাকে পড়ায় দিচ্ছি, ইংরেজিটা পড়ায়া দিচ্ছি বা অমুক সাবজেক্টটা পড়ায়া দিচ্ছি, বাকিটা তুমি ওরা কোচিং এর সাথে আমি জড়িত আছি, আমি এখানে ইনভলভ আছি।
আপনি এডু মাস্টার যখন আপনার ছবিটা থাকবে, যে আমার ছবিটা দেখো আছে, ওদের সাথে আছে, এখানে তো আপনার ছবিটা থাকবে এডু মাস্টারে, আপনার ছবি সহ থাকবে, সাবজেক্টটা থাকবে। আপনি স্টুডেন্ট, আপনাকে ব্রিফ করতে বাধ্য, কারণ আপনি তো এখানে আছেন অলরেডি। ওদের সাথে তুই যা, আমার এই সাবজেক্টটা তুই আমার কাছেই কর, বাকিটা কিন্তু কি করবি, ওখানে বাকি যত সাবজেক্ট আছে কমপ্লিট করবি মাত্র 500 টাকা। এই যে বলা কিসের জন্য, এটা জাস্ট আমি বলে দিতেছি এমন জায়গায় যে যারা হয়তো পড়াবেই না, ভেগে যাবে, এরকম তো বিষয়টা, তাই না? আপনি জানেন যে আমার স্টুডেন্টের আর্থিকভাবে একটু লোকসান, ওর পরিবার আসলে সচ্ছল না। আমি একটা অনেক ওতে হকে আমি কনসিডার করে একটা টপিক পড়াচ্ছি, বাকি টপিকটা, বাকি সকল সাবজেক্টটা ও এখান থেকে কাভার করে নিতে পারবে, কারণ আমি এদের সাথে কাজ করি, এদের সাথে আমার যুক্ত হয়েছে, আমি ওদের সাথে এগ্রিমেন্ট করেছি। তাহলে ওই স্টুডেন্টকে অবশ্যই আমাদের ফলো আপ করতে হবে, ওই স্টুডেন্টকে সর্বোচ্চ সেবা দিতে হচ্ছে, তাই না? তাহলে এইভাবে যারা আমাদের সাথে স্টুডেন্ট যুক্ত করাচ্ছেন, এক থেকে যারা 10 জন করাবেন আপনার রিকমেন্ডেশনে এডু পরিবারে জয়েন হবে, অনলাইনেতে সবকিছু করা হয়, 500 টাকা, মানে 500 টাকা করে প্রতি ছাত্রজন আমরা আপনাকে রেভিনিউ শেয়ার করবো। আমি বলছি না এটা দিলে আপনাকে আমি কমিশন দিব না, আমরা তো একটা ওই ছাত্রের কাছ থেকে আমরা সে আজীবন আমরা পড়াইতে, 6 থেকে 7 উঠবে, 7 থেকে 8 উঠবে, 8 থেকে 9 উঠবে, 9 থেকে 10 উঠবে। তাহলে এটা একটা আমরা রেভিনিউটা জেনারেট একটা সময় হবেই, তাই না? পাশাপাশি তাকে ভালো এডুকেশন ইনশিওর করা যাচ্ছে মাত্র অল্প টাকা দিয়ে, ভালো কিছু করা যাচ্ছে, যেখানে আমাদের মধ্যে অভিজ্ঞ স্যারেরা থাকবেন। শুধু তাই না, আমরাও স্টুডেন্টদেরকেও রেখেছি, যেখানে ডিএমসি, বুয়েট, আইবিএ, বিবিএ এগুলো তারাও আছেন, ডিওবি, ঢাকা ইউনিভার্সিটি, মোকাবিলা ইউনিভার্সিটি, সাস্ট, অনেকগুলো প্রযুক্তি বিষয় অনেকগুলো আছেন, তারাও এখানেও আছেন, সাথে সাথে অভিজ্ঞ টিচারগুলো আছেন। সবার কম্বিনেশনে স্টুডেন্টকে আমরা সেবাটা দিতে চাচ্ছি। তা আপনি 10 জন পর্যন্ত ভর্তি করবেন, প্রতি ছাত্র প্রতি 500 টাকা। যারা 11 থেকে 20 জন আবার যুক্ত করাচ্ছেন, অনেক টিচার তো একজনের রিকমেন্ডেশনেই 30 জন 40 জন পর্যন্ত অ্যাডমিশন নিয়ে নেয়, এমনও আমরা দেখেছি। তো 11 থেকে 20 জন যারা ভর্তি করাচ্ছেন বা যুক্ত করাচ্ছেন, তাদেরও প্রতি 500 টাকা তো আছেই, সাথে আগামী মার্চ, যেটা এখন ফেব্রুয়ারি চলছে, আজ 10 তারিখ, মার্চ মাসের থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে 1500 টাকা করে এক কাউন্ট প্রতি মাসে সম্মানিত যেতেই থাকবে, আপনার অ্যাকাউন্টে যাবে বা বিকাশে যাবে। মার্চে পাবেন, এপ্রিলে পাবেন, এভাবে অক্টোবর পর্যন্ত কন্টিনিউয়াসলি 1500 টাকা পেতে থাকবেন। আপনি 11 থেকে 20 জন ভর্তি করাতে পারবেন। কতদিনের মধ্যে ভর্তি করাইতে হবে, এটা আপনার জন্য টাইম দেওয়া হচ্ছে অক্টোবর পর্যন্তই, অসুবিধা, আপনার যখনই কোয়ান্টিটি 20 জন চলে যাবে, তখনই এটা আপনার, আপনি সেপ্টেম্বরে যে 20 জন করলেন বা 11 জন করলেন, আপনি 11 জন সেপ্টেম্বরে যদি করেন, আজকে একজন দিয়েছেন, কালকে 3 জন দিয়েছেন, সেপ্টেম্বরে যে 11 জন কমপ্লিট হইলো, আপনি ওই পিছন থেকে অক্টোবর থেকে বা মার্চ থেকে যে বেতনটা আমাদের কাছে জমা আছে, এককালীন সেই টাকা পেয়ে যাবেন, আর বাকিটা ওই বাকি মাসটা কন্টিনিউ 1500 করে পাবেন, এরকমের ব্যবস্থাপনা এখানে আছে। 21 থেকে 30 জন যারা অ্যাডমিশন করাবেন, ছাত্র প্রতি 700 টাকা আছে, এবং 8 মাস পর্যন্ত 2000 টাকা করে সম্মানী আছে। এভাবে সর্বশেষ 100 জন পর্যন্ত আছে, তাদের হলো ছাত্র প্রতি 1500 টাকা রেভিনিউ জেনারেট কাছে প্রতি স্টুডেন্ট থেকে পাওয়াই যাবে। আবার মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 10,000 টাকা করে মাসে সম্মানী আছে। এবং আমরা যেহেতু ল্যাপটপের বিজনেস আছে আমাদের, ল্যাপটপ আপনাদেরকে গিফট হিসাবে দেওয়া হবে একটা করে। এখানে আমরা হিসাব করলে 100 জন স্টুডেন্টকে আমরা রেভিনিউ জেনারেট যদি আপনাদের মাধ্যমে যুক্ত হয়, তাহলে প্রায় 2.5 লক্ষ টাকা এখানে একটা স্কিম আছে, আগামী 8 মাসের এই স্কিমটা আপনারা এখান থেকে এটা পাবেন। এটা আপনাদের জায়গা থেকে কখন আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, যখন দেখবেন এদের সাথে কাজ করা যায়, এদের অ্যাক্টিভিটিসটা ভালো আছে, এদের সাথে আমি 3-4 মাস ধরে আছি, এদের সাথে কথায় কাজে মিল আছে, এদের এডুকেশন কোয়ালিটি সিস্টেমটা ভালো আছে, এদের যে ফ্রি ক্লাসগুলো ভালো উন্নত মানের, এদের কাছে স্টুডেন্টদের আশা করি ভালো কিছু পাবে, এদের ব্যতিক্রম শিক্ষা পদ্ধতি চালু আছে, এখানে আর্থিকভাবে যারা স্বাবলম্বী না তাদেরকে পড়াশোনা করার সুযোগ আছে, কাজের সুযোগ আছে। এই জিনিসগুলো যদি আপনার কাছে মনে হয় 10 দিন পরে বা 1 মাস পরে অথবা 2 মাস পরে আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আমরা কমপ্লিট করলাম যে আমরা দুই ভাবে আগামী 10 দিন পার করব। এক ভাগে আমরা আমাদের ডিজিটালি সাউন্ড হওয়ার স্কিল গ্রো হবে, আর একটা হলো এডু পরিবেশের সাথে আপনার ক্যারিয়ারকে চাইলেই রিলেট করে সংযুক্ত করতে পারেন যদি আপনি চান। শুধু তাই না, যারা 14 স্যার আছেন ল্যাপটপ নিয়ে সমস্যায় আছেন, আমাদের কিন্তু ল্যাপটপ নিজেদের বিজনেস আছে, সেটাও আমরা বলছি, যেসব স্যারদের ল্যাপটপের প্রবলেম হয়, আমাদের এখানে ল্যাপটপ যারা এখান থেকে আপনারা কিনতে পারেন। আমাদের ল্যাপটপগুলো হচ্ছে আপনার, যেহেতু দুবাই থেকে আসে, একেবারে নতুন না কিন্তু একেবারে পুরাতনও না, মানে সেকেন্ড হ্যান্ড, যেটাকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, কিন্তু মূলত নতুন কেনার চেয়ে তো এগুলো বেটার বেটার সার্ভিস দেয়। কারণ আমরা জানি টেকনোলজি যখন কোনো দেশের জন্য, যে বাংলাদেশের জন্য আমি ল্যাপটপ তৈরি করবো, তার জন্য কোয়ালিটি একরকম রাখে, কারণ জানে বাজেটের বেশি ওরা কিনবে না। যখন ওই ল্যাপটপটাই সেম কনফিগারেশনটা যখন আমেরিকার জন্য তৈরি করে, কানাডার জন্য তৈরি করে, বা অন্য উন্নত দেশের ইউরোপের জন্য তৈরি করে, তখন কিন্তু ওটা ভিন্নভাবে তারা ওই কনফিগারটা করে বা পার্টস পাতিটা ওভাবে করায়। তা আমাদের যে দুবাই থেকে যে জিনিসগুলো আছে, এটা কিন্তু সম্পূর্ণ বাইরের কান্ট্রির জন্য ল্যাপটপগুলো তৈরি করা। কোনো কোনো ল্যাপটপ 2 মাস ইউজ হয়েছে, 6 মাস ইউজ, ম্যাক্সিমাম 1 বছর ইউজ হয়, এর বেশি ইউজ হয় না, প্রজেক্ট খুব এক ফ্রেশ রিকন্ডিশন। এগুলো আপনারা 50% টাকা
অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা আপনি 3 মাসে আপনি সহজে কোনো রকম সুদ, কিস্তি, ইন্টারেস্ট এগুলো ছাড়া আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। শুধুমাত্র আমরা চাই আমাদের শিক্ষকদের মধ্যেও যারা ডিজিটালি এখন একটু পিছায়া বা একটু যাদের তো এই এক্সিসটা নাই, তাদেরকে আমরা এভাবে হেল্প করতে চাচ্ছি যে এমনও আছে অনেক স্কুল আপনি আছেন, একাডেমিক আছেন, আপনার ল্যাব নেই, আপনি চাচ্ছেন যে আমার যদি 5টা ল্যাপটপ হইতো তাহলে বা 3টা ল্যাপটপ হইতো, তাহলে আমার এই একাডেমিকের পাশে একটা ল্যাব তৈরি করতে পারতাম যেখানে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারতাম। এই ল্যাবটাও আমরা করে দেবো, আপনারা আমাকে মাসে মাসে আমাদেরকে কিস্তিতে টাকাগুলো দিতে পারবেন। দেখেন আমাদের মালের গ্যারান্টি ওয়ারেন্টি দেখেন, যেখানে কিস্তি মানে কি 3 মাস পর্যন্ত আপনার কাছেই পড়ে থাকছে, তারপরে আপনি আমাকে টাকাটা দিচ্ছেন, তার মানে জিনিসটা ইনশিওর ভালো না হলে আমরাও এই কনফিডেন্সটা পাইতাম না। এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট, এটা আমাদের বিজনেস ল্যাপটপ। এই ল্যাপটপগুলো কিন্তু আপনাদেরকে আমরা, ধরেন একটা ল্যাপটপ 30,000 টাকা, আপনার 15,000 টাকা দিবেন, বাকি 15,000 টাকা 5,000 5,000 5,000 করে 3 মাসে শোধ করে দিবেন। এখানে যেগুলো প্রাইস আছে সেই প্রাইসটা এখানে অ্যালাউ হবে, সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো আমাদের অপশনাল, টিচারদের এডুকেশনাল পারপাসে যেন ল্যাপটপ একটা ব্যারিয়ার না হয়। শুধু তাই না, মোবাইল যদি কিনতে মনে চায় যে মোবাইল কিনে দেন, মোবাইল আমাদের কাছে নাই, কিন্তু মোবাইল আমরা সরাসরি কাউকে ক্যাশ টাকা দেই না, কিনে দিয়ে হেল্প করি, উনি আমাদেরকে মাসে মাসে শোধ করে দিবেন। তবে যে জিনিসটাই কেনেন না কেন অবশ্যই 50% টাকা আপনাকে আগে নিজে থেকে দিতে হবে, বাকি টাকাটা আপনি আমাদেরকে ইনস্টলমেন্টে দিয়ে দেন উইদাউট ইন্টারেস্ট। এটা হলো আপনাদের জন্য আমাদের শিক্ষকতা সম্মানের জায়গা থেকে আমাদের একটা অঙ্গীকার বা প্রতিশ্রুতি। আমরা চাচ্ছি আমাদের শিক্ষক কমিউনিটি যেন স্ট্রংলি হয়, ডিজিটালি সাউন্ড হয়, এবং এডু পরিবার আপনাদের সহযোগিতা নিয়ে যে অনেক দূরে এগিয়ে যায়। আমার আজকের ক্লাসে আমি যে সময়টা নিয়েছি একটু বেশি নিয়ে ফেলছি, 8 মিনিট 10 মিনিট, তো ক্ষমা চাচ্ছি। এখন আশা করি আমি আর লম্বা দীর্ঘায়িত করব না, আমার ক্লাস শেষ। এখন আপনাদের কাছে আমি যেতে চাচ্ছি, আপনারা যারা কথা বলতে ইচ্ছুক হ্যান্ড রেইজ করা যায়, যারা পার্টিসিপেন্টস আছেন হ্যান্ড রেইজ করা যায়, যারা হ্যান্ড রেইজ করতে পারে, যদি মনে হয় কথা বলার আপনি হ্যান্ড রেইজ করতে পারেন, আমি অবশ্যই সবার সাথে কথা বলবো, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কমেন্টস করতে চান যে আমি কমেন্টস করে লিখতে চাচ্ছি, আপনারা নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন। আমাদের 14 স্যারগণ আছেন, তারা আপনাদের, আতিক স্যার আমাকে শুনতে পাচ্ছেন, মঞ্জুর স্যার আমাকে শুনতে পাচ্ছেন, জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। পাচ্ছি। তাহলে দুই স্যারের যদি কমেন্টস কোনো স্যার করে থাকেন সে ব্যাপারে আপনার অ্যান্সার দেন, আমি লাইভে যে প্রশ্নগুলো আছে আমি স্যারদেরকে উত্তর দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা প্রশ্নপত্র চলে যাই এবং এইটা আমরা রেকর্ডিংটা বন্ধ করে দিই, আর লম্বা যাতে ভিডিওটা না হয়। এই ভিডিওটা আগামীকালকে আমাদের ইউটিউবে দিয়ে দিব। সবার আগে এখানে যারা আছেন একটা জিনিস